দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের এখনকার চিত্র আমাদের জানাবেন। কনক, আমি এই মুহূর্তে রয়েছি সাভার স্মৃতিসৌধে। আপনি নিশ্চয়ই জানেন যে নানান চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করে ৫৫ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। গত ১৬ বছরে আওয়ামী স্বৈর শাসনের পর রক্তাক্ত জুলাই অভ্যুত্থান, অতঃপর অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে। এবং এই অন্তর্বর্তী সরকারের এই সময়টিতেই মূলত প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। সেই ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে যাতে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে আসে এই লাল সবুজের পতাকাটি। এবং তারা মনে করছেন যে যেহেতু ঈদের ছুটিতে ছুটি বলে যাচ্ছে বাংলাদেশ, এবং আজকে ২৬শে মার্চের ছুটি রয়েছে, সব মিলিয়ে ঘরে ফেরা যে তারা সেটিকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষ সমবেত হয়েছেন এই জাতীয় স্মৃতিসৌধে। তবে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা উপস্থিতি কম থাকলেও মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস, স্বাধীনতা দিবস সেটির কিন্তু কোনো ঘাটতি নেই, সেটির কোনো কমতি নেই। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি ব্যবস্থা এবং এখনো শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতা সেটি কিন্তু চলমান রয়েছে। আমি পরবর্তীতে আবারও আপনার সঙ্গে সংযুক্ত হয়ে আবারও জানিয়ে দিব সাভার স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতির তথ্য। তো এই ছিল আমার কাছে কনক। মুহিব, আপনাকে ধন্যবাদ।